যুদ্ধটা শুরু হয়েছিল ইরান আর ইসরায়েলের মধ্যে, তারপর ঢুকে পড়ে আমেরিকা। এখন শোনা যাচ্ছে রাশিয়ার নাম। প্রশ্ন উঠছে, পৃথিবীর বড় শক্তিগুলো যখন একটি যুদ্ধের দুই দিকে দাঁড়িয়ে, তখন সেটাকে আর আঞ্চলিক সংঘাত বলা যায় কি? পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাদ্দে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রাশিয়া এই মুহূর্তে ইরানকে সুনির্দিষ্ট ড্রোন কৌশলের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো নিজে যে ড্রোন কৌশল ব্যবহার করেছে, সেই অভিজ্ঞতা এখন ইরানের কাজে লাগছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এটা নজিরবিহীন। এর আগে রাশিয়া কখনো কোনো চলমান সংঘাতে এত সরাসরি সামরিক পরামর্শদাতার ভূমিকায় আসেনি, যদিও মস্কো আনুষ্ঠানিকভাবে এখনও এই সত্য অস্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের একাধিক সেনেটর গোপন সামরিক ব্রিফিংয়ের পর বলেছেন, রাশিয়ার এই ভূমিকা এখন আর অস্বীকার করার পর্যায়ে নেই। একই সাথে চীনের অবস্থানটিও গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকলেও ইরান চীনকে আলাদা পথে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান চীনে 11.7 মিলিয়ন ব্যারেল তেল পাঠিয়েছে। বিশ্বের বাকি দেশগুলো যখন জ্বালানি সংকটে পড়ছে, তখন চীন তেল পাচ্ছে। এ বিষয়টিকে পশ্চিমা দেশগুলো সরাসরি চীনের পক্ষপাত হিসেবে দেখছে। পরিস্থিতি দাঁড়াচ্ছে এইরকম, একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর তার পেছনে রাশিয়া ও চীনের নীরব সমর্থন। এই বিভাজনটি শুধু একটি যুদ্ধের বিভাজন নয়, এটি পৃথিবীর দুটি মেরুর মধ্যে বড় সংঘাতের আগের মানচিত্র। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে যদি ইরানের ভূখণ্ডে স্থলসেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়, অথবা ইরান যদি কোনো ন্যাটোভুক্ত দেশের স্বার্থে সরাসরি আঘাত করে, তাহলে যে শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হবে তা সামলানো কোনো একক দেশের পক্ষে সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক তেলের বাজারে দাম বেড়েছে প্রায় 20%। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ব্যারেল প্রতি তেলের দাম $200 ছুঁতে পারে। এশিয়ার শেয়ার বাজারে ইতোমধ্যেই ধস নেমেছে। জাপানের নিকেই 225 এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 2 মাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের মতো দেশগুলোতেও জ্বালানি আমদানিতে বড় ধাক্কা লেগেছে। প্রতি $10 তেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশকে প্রতি মাসে অতিরিক্ত $80 মিলিয়ন ব্যয় করতে হতে পারে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের রূপ নেবে? সময়ই বলবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।